হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো, দেখো তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু এই যে বিজ্ঞান বিষয়টার কিন্তু আমরা ভিডিও কিন্তু দিয়েছিলাম। অর্থাৎ তোমাদের যে প্রথম অধ্যায় আছে যে প্রাণী জগতের শ্রেণী বিন্যাস, সেটা কিন্তু যে পুরোটা রিডিং কোনটার কোন অংশ পড়তে হবে আমরা সবগুলো মূলত তোমাদেরকে বলার চেষ্টা করেছিলাম। কিন্তু তোমরা কি করেছো, আমাদের কমেন্ট বক্সে তোমরা কিন্তু যে তোমাদের যে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর চেয়েছো, মূলত এই জন্য আজকে ভিডিওটা করা। তো আশা করছি সবাই পুরো ভিডিওটা না টেনে দেখবে। আমি এইটার যে ফুল সলিউশনটা আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে ভর্তি হতে চাও এই যে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটাই তোমরা কি করতে পারো, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা তোমাদেরকে সেই ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে ভর্তি করে নেব। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মাত্র 330 টাকা লাগবে প্রতি মাসে। দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথমে কি আছে দেখো, যকৃৎ কৃমির রেচনাঙ্গ হলো, যকৃৎ কৃমির রেচনাঙ্গ কি আমাদের, এটা হচ্ছে কি শিখা। ঠিক আছে, এবং যে চিংড়ি রক্তপূর্ণ গহ্বরকে কি বলে, এটার উত্তর হবে কি হিমোসিল। হিমোসিল, কারণ চিংড়ি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী এবং ড্যাশ পেশি উৎপাদ দিয়ে চলাফেরা করে, তো এটা হবে কি মলাস্কা। মলাস্কা, মলাস্কারা কি করে, শিবুৎপাদ দিয়ে চলাফেরা করে। ড্যাশ উপপর্বের প্রাণীরা মেরুদণ্ডী, অর্থাৎ আমাদের এটা কি হবে ভার্টিব্রাটা। ভার্টি ভার্টি ভার্টিব্রাটা। ঠিক আছে, এবং ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীদের লেজে কি থাকে, লার্ভা অবস্থায় নটোকর্ড থাকে। এটা তো কি হবে লার্ভা অবস্থায় কি থাকে, নটোকর্ড থাকে, নটোকর্ড। লার্ভা অবস্থায় নটোকর্ড থাকে। ঠিক আছে, তো আশা করছি এটা বুঝতে পেরেছো। এর পরবর্তী আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। অর্থাৎ কোন প্রাণীর দ্বিপদ নামকরণে কয়টি অংশ থাকে, এবং প্রত্যেকটা কোশ্চেনের আমরা একটু উত্তর দেখার চেষ্টা করি। চলো, তো দেখো আমাদের এটার উত্তর কি হবে, যে কোনো প্রাণীর দ্বিপদ নামকরণে দুইটি অংশ থাকে, এগুলো হচ্ছে কি গণ, পয়টাকে কি বলা হয়, প্রজাতি। ঠিক আছে, যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে কি হোমোসেপিয়েন্স, এটা হচ্ছে গণ, পয়টা হচ্ছে কি প্রজাতি। তো দেখো এর পরবর্তী কোশ্চেনটা আমাদের কি ছিল, যে তোমার চেনা জানা 5টি আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের নাম লেখো। তো এটার উত্তর আমরা কিভাবে লিখবো, আমাদের চেনা জানা 5টি আর্থ্রোপোডা পর্বের প্রাণী কি, মশা, প্রজাপতি, চিংড়ি, আরশোলা, পিঁপড়া। ঠিক আছে, এটা হলো আমার 2 নম্বর কোশ্চেনের উত্তর। এবং আমার 3 নম্বর কোশ্চেনটা কি ছিল, চিংড়ি কোন পর্বের প্রাণী, এটা জানি, আর্থ্রোপোডা, এবং এদের বৈশিষ্ট্যগুলো দেখো। অর্থাৎ আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য আমাদের লিখতে হবে। তো চিংড়ি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এদের বৈশিষ্ট্য কি, এদের দেহ যে খণ্ড বা সেগমেন্টেড এবং সংযুক্ত উপাঙ্গ থাকে, এবং এদের দেহে কাইটিন নামক পদার্থ থাকে, শক্ত আবরণ তৈরি করে। এবং গ নাম্বার উদাহরণ হচ্ছে এদের রক্তবর্ণ গহ্বর কি বলে, হিমোসিল বলে। আরেকটা উদাহরণ হচ্ছে এদের মাথায় অ্যান্টেনা এবং যৌগিক চোখ বিদ্যমান। ঠিক আছে, এটা গেল আমাদের 3 নম্বর কোশ্চেনের উত্তর, তোমরা সবাই দেখে নেবে। এবং পরবর্তীতে দেখো আমাদের কি ছিল, যে স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্যগুলো দেখো। অর্থাৎ যারা মায়ের দুগ্ধ পান করে এবং যারা বাচ্চা প্রসব করে তাদের কি কি বলা হয়, স্তন্যপায়ী প্রাণী। এদের বৈশিষ্ট্য কি, এদের দেহে লোম থাকে, এবং স্ত্রী প্রাণীদের স্তনগ্রন্থি থাকে, তা থেকে দুধ উৎপন্ন হয় এবং বাচ্চারা সেই দুগ্ধ পান করে বড় হয়। এরা উষ্ণ রক্তের প্রাণী বা ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলস, এবং এদের হৃৎপিণ্ডে 4টা প্রকোষ্ঠ থাকে, এবং এরা সাধারণত বাচ্চার জন্ম দেয়। এর পরবর্তীতে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখবো, যে ইউরোকর্ডাটার যে বৈশিষ্ট্যগুলো কি কি। তো ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো দেখো কি কি, সেগুলো আমরা একটু লিখে নিই। ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য হলো এদের লার্ভা দশায় কি থাকে, লেজে নটোকর থাকে যা পরিণত অবস্থায় থাকে না, এবং এদের দেহে টিউনিক নামক একটি আবরণ দিয়ে ঢাকা থাকে, এবং এদের ফুলকা বা গিলস থাকে যা দিয়ে এরা কি করে, শ্বাসকষ্ট চালায়, এবং এরা সাধারণত সামুদ্রিক পরিবেশে কি করে, বসবাস করে থাকে। ঠিক আছে, তো এই ছিল আমাদের কোশ্চেনগুলোর উত্তর, আশা করছি এটা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে দেখো আমাদের কিছু বহু নির্বাচনী প্রশ্ন আছে, সেগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। অর্থাৎ 1 নম্বরে কি আছে, এই কোনটি মলাস্কা পর্বের প্রাণী, অর্থাৎ মলাস্কা পর্বের প্রাণী কি হচ্ছে আমাদের ঝিনুক। এবার কি আছে, স্কাইফা ও হাইটা উভয় যে আমরা কি জানি, যে আমাদের হচ্ছে যে যে পরিফেরা পর্বের প্রাণী এরা, তাই না, পরিফেরা। তো পরিফেরা প্রাণীর বৈশিষ্ট্য কি, এরা কি দ্বিস্তরী না, এরা দ্বিস্তরী না। এবং দেখো আমাদের এরা বহুকোষী এবং সুগঠিত তন্তুবিহীন। হ্যাঁ, অর্থাৎ এখানে দেখো যে, হ্যাঁ এটা কিন্তু দ্বিস্তরী, হ্যাঁ এটা কিন্তু দ্বিস্তরী, অর্থাৎ বাইরের দেহকে একটোডার্ম, পরেরটাকে কি বলা হয়, এন্ডোডার্ম। এবং এটা তিনটাই সঠিক, তাহলে উত্তর হবে ঘ নাম্বার। এবং এটা দেখো কি আছে, পানির ডানা ও হিমোসিল থাকে, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের আর্থ্রোপোডা। এটা বুঝতে পারছি এটা কি আর্থ্রোপোডা। ঠিক আছে, এবং এদের পালক ও ফুসফুস থাকে, এটা হচ্ছে কি পাখি, পক্ষীকুল। এবং এটা ডিম পারে শীতল লবণ বিশিষ্ট প্রাণী, এটা হচ্ছে কি তারা ব্যাং ট্যাং আছে তারা। এবং এরপর কি আছে, যে পানির আইস ও যুগ্ম পাখনা থাকে। তো দেখো নিচে কোন প্রাণীটি অমেরুদণ্ডী, অমেরুদণ্ডী হচ্ছে কি যে আর্থ্রোপোডা, তাহলে এম নাম্বার হচ্ছে অমেরুদণ্ডী। এবং কোনটি উঠতে পারে, তো উঠতে পারে আমাদের কি কি উঠতে পারবে, যে যাদের দেখো এই যে এখানে যাদের পালক আছে এবং যাদের ডানা এবং হিমোসিল থাকে, অর্থাৎ আর্থ্রোপোডা পর্বের প্রাণী এবং পাখির, অর্থাৎ এম এন। এম এন উত্তর হবে কি ক নাম্বার। ঠিক আছে, এরপর আমাদের কিছু সৃজনশীল প্রশ্ন আছে।
তো এটা প্রথমে কি আছে, শ্রেণীবিন্যাস কি এবং বৈজ্ঞানিক নাম বলতে কি বুঝো, চলো আমরা এই দুইটা কোশ্চেন উত্তর আগে দেখে নেই। তো শ্রেণীবিন্যাস কাকে বলা হয় দেখো, এখানে তোমার বলা আছে যে শ্রেণীবিন্যাসটা কাকে বলা হয়। তো জীবজগতের যে বিভিন্ন জীবকে তাদের বৈশিষ্ট্য এবং সাদৃশ্য অনুসারে ভিত্তিতে দলে দলে ভাগ করা হয়, এটাকে কি বলা হয়, শ্রেণীবিন্যাস। এবং পরবর্তী কোশ্চেনটা কি ছিল, বৈজ্ঞানিক নামকরণ বলতে কি বুঝো, প্রতিটি জীবের দুইটি অংশ থাকে নামের, আন্তর্জাতিকভাবে তাকে কি বলা হয়, বৈজ্ঞানিক নাম। এবং প্রথম অংশটা গণ, দ্বিতীয়টা প্রজাতি। এটা হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর। পরবর্তী কোশ্চেনটা আমাদের কি ছিল, যে পি যে কোন শ্রেণী প্রাণী, অর্থাৎ পি হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার ব্যাখ্যা করতে হবে, এদের বৈশিষ্ট্য কি। তো দেখো, পি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এদের বৈশিষ্ট্য আমরা লিখে রাখবো, যে একটু আগে যা বৈশিষ্ট্যগুলো দেখলাম তোমাদের বই থেকে, তোমরা আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলো এখানে সুন্দর মতো লিখে নেবে। এবং পরবর্তী কোশ্চেনটা আমাদের কি ছিল দেখো, যে প্রাণী দুটি যে শ্রেণীতে ভিন্নতা থাকার কারণ কি। এটার উত্তর আমরা লিখতে পারি এইভাবে, যে ঘ নাম্বারে, যে পি ও কিউ প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ, ঘাস ফড়িং এর এরা হচ্ছে অমেরুদণ্ডী এবং এদের দেহে মেরুদণ্ড নেই, এবং এরা আর্থ্রোপোডা শ্রেণীর অন্তর্ভুক্ত। এবং কিউ এর বৈশিষ্ট্য কি, এটা পাখি, অর্থাৎ এরা মেরুদণ্ডী, দেহের মেরুদণ্ড আছে। অর্থাৎ এখানে ঘাস ফড়িং এর আমরা সব বৈশিষ্ট্য লিখবো আর্থ্রোপোডার, এবং পাখির সব বৈশিষ্ট্য লিখবো, এবং এটা আমরা বড় করে লিখতে হবে এই কোশ্চেনের উত্তরটা। পরবর্তীতে আমাদের কি ছিল, যে এরা হাতের বিভিন্ন কাহিনী, মশা কামড় দিয়েছে এবং এইসব বলা হয়েছে। এবং ফিতাকর্মী কোন পর্বের প্রাণী এবং মাউদের নটোকর্ডের অবস্থান, এটা ব্যাখ্যা করতে হবে। তোমাদের জাস্ট এটা দেখাচ্ছি, তোমরা এখান থেকে দেখে নেবে, আমি আর পড়াবো না। যে ক নাম্বারটার অ্যান্সার হবে এটা, যে প্লাটিহেলমিনথেস এবং মাউথে নটোকর্ডের যে বিভিন্ন কাহিনী আছে সেটা এখানে বলা আছে। এবং গ নাম্বার যে কোশ্চেনটা আমাদের ছিল কি দেখো, যে পর্যবেক্ষণ আলোকে প্রাণীটির অবস্থান এবং কেন প্রয়োজন জানা। তো এটার উত্তর আমরা কিভাবে দিতে পারি দেখো, যে ওকে মশা এবং মশাটি কি তিন ইনসেক্ট, এটি ইনসেক্টটা পড়বে অন্তর্ভুক্ত। এর বৈশিষ্ট্যগুলো আমরা লিখবো, তিনটা মানে অংশ থাকে, মস্তক, বক্ষ, উদর, ছয়টি পা আছে, সাধারণত ডানা থাকে। ঘতে কি আছে, যে হাতের জন্য কি কি জানা প্রয়োজন, রোগ জীবাণু সম্পর্কে জানতে, মশা জীবাণু বহন করে এগুলো জানবো। এবং যে নিয়ন্ত্রণ করতে মশার প্রজনন বিস্তার এগুলো, এবং বাস্তুসংস্থানে এগুলো কি কি ভূমিকা রয়েছে, এভাবে আমাদের কোশ্চেনটা উত্তর করতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমরা কি করবো, তোমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে জীবের বৃদ্ধি ও বংশগতি, এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করব। তো দেখো, আমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা আছে, সেই ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে আমাদের যে বিশেষ স্যারে ভর্তি চলছে, আমাদের ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। তো আমাদের কিন্তু জানুয়ারিতেও একটা ক্লাস ছিল, সেই ক্লাসটাও চলমান আছে। তো তোমরা যারা নতুন ভাবে ভর্তি হতে চাও, এই কোর্সটায় ভর্তি হতে পারো। এটা হচ্ছে তোমাদের মতো আমরা সেকেন্ড পেপারে যে যত কিছু আছে, ধরো আর্টিকেল, তারপরে যে টেন্স, তারপরে আছে কি সেন্টেন্স, তারপরে ন্যারেশন, তারপরে আরো কি আছে, যে ভয়েস চেঞ্জ আছে, তারপর তোমার যে ডিগ্রি আছে, এই সকল বিষয় ইংলিশ গ্রামারে তোমাদের কিন্তু 9-10 আছে তাদের 100 মার্কে পরীক্ষা হবে, এবং যারা 6-7-8 আছে তাদের 50 মার্ক গ্রামারে থাকবে। তো তোমরা যারা গ্রামারে ভালো করতে চাও, আমাদের ব্যাচটায় ভর্তি হয়ে নেবে। তো তোমরা যারা এই জানুয়ারি মাসের 25 তারিখের ভিতরে ভর্তি হবে, তোমাদের জন্য আমরা একটা বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি। তোমরা 350 টাকার বদলে মাত্র 330 টাকায় ভর্তি হতে পারবে, এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা 400 টাকার পরিবর্তে 350 টাকায় ভর্তি হতে পারবে। তো দেখো, তোমাদের যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো বা ফোন দিতে পারো, এবং যে এই নাম্বারে সরাসরি ফোন দিতে পারো। এবং তোমরা যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা যারা এই 3 মাসের কোর্সে ভর্তি হতে চাও, অর্থাৎ উপরে যে কোর্সটা দেখলে, এই যে এই টাকাটা তোমাদের প্রতি মাসে দিতে হবে, কিন্তু তোমরা যারা 3 মাসের কোর্সে ভর্তি হতে চাও, তোমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর জন্য লাগবে 1000 টাকা, এবং যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছে তোমাদের 1050 টাকা লাগবে। এটা 3 মাসের কোর্স, এবং এটা 30 এপ্রিল পর্যন্ত এই কোর্সটা থাকবে। এবং যারা প্রতি মাসে মাসে দিতে চাও, তারা এই যে এই উপরের কোর্সটা নিতে পারো। তো তোমরা যে যেই কোর্সটায় ভর্তি হতে চাও, তোমরা কি করো, আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই আমরা তোমাদেরকে সেখানে যুক্ত করে দেব।